যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজের ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে আটক সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। তাকে আটকের নাটকীয় ড্রোন ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইউএস সান। চোখ ভরা স্বপ্ন আর অগণিত প্রত্যাশা নিয়ে 2025 সালের 12 অগাস্ট উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল বৃষ্টি। পরিবারের আশা, নিজের স্বপ্ন আর অদম্য পরিশ্রমকে সঙ্গী করে শুরু হয়েছিল তার নতুন এক যাত্রা। প্রতিটি দিন ছিল সংগ্রামের, শেখার, নিজেকে গড়ে তোলার। দূর দেশে থেকেও হৃদয়ের টান ছিল নিজের মানুষগুলোর প্রতি, ছিল ফিরে এসে কিছু করার অঙ্গীকার। কিন্তু নির্মম বাস্তবতা সব স্বপ্নকে থামিয়ে দিল এক মুহূর্তে। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা। গোটা বিশ্বকে যারা সবক দেয়, আজকে তাদের মুখোশ খসে পড়ে যাচ্ছে। কারণ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল বাংলাদেশের দুই শিক্ষার্থী। তবে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবর্তে আজকে তাদের লাশ ফিরে আসছে বাংলাদেশে। তাহলে ভাবুন, আজকে তাদের পরিবারে কি ভয়ঙ্কর পরিণতি। শুধু তাই না, এই বাংলাদেশের দুই শিক্ষার্থীকে প্রথমে ষড়যন্ত্র করে কিডন্যাপ করা হয়, এরপরে তাদের উপর ভয়ঙ্করভাবে অন্যায় অত্যাচার করে নৃশংসভাবে তাদেরকে হত্যা করে ফেলা হয়। এবং এই বাংলাদেশের দুই শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার মূল দায় হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীব জয়। তিনি হয়েছে মূল মাস্টার মাইন্ড। যেই কারণেই এবার এই দুই শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীব জয় ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে বাংলাদেশের দুই শিক্ষার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গিয়েছিল যুক্তরাষ্ট্রে। তবে তাদেরকে ষড়যন্ত্র করে, গুম করে, তাদের উপর অন্যায় অত্যাচার করে নির্মমভাবে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে। এবং যেই কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীব জয় হাতে নাতে ধরা পড়েছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যেই শিক্ষার্থীরা গিয়েছিল যুক্তরাষ্ট্রে, তাদেরকে মূলত কীভাবে হত্যা করেছে এবং তাদের প্ল্যান কী ছিল, আর তাদের বর্তমানে পরিবারের পরিণতি কী, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। আমরা একটু তার বাবার সঙ্গে একটু কথা বলবো। নাহিদা বৃষ্টির যিনি বাবা, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনার মেয়ে আসলে কিভাবে করে আপনারা জানলেন নিখোঁজ এবং মৃত্যুর বিষয়টি, সেটি যদি একটু বলতেন। আসলে আমরা জানতেছিল গত 16 তারিখ, ওখানকার 16 তারিখে, যখন আমাদের এখানে রাত, আমরা 10টা 11টা পর্যন্ত ওর সাথে কথা বলি। ওই সময় ভার্সিটিতে ছিলেন এবং ভার্সিটিতে এক সময় থাকাকালীন ও যে ল্যাবে ছিল, ল্যাবের থেকে একটা মেসেজ আসলো যে নিচে আসো, এবং ওর ল্যাপটপ, আইপ্যাড, খাবার বক্স এবং ব্যাগ এগুলি ডেস্কের উপরে ছিল। ওগুলি রেখেই আমার ওখানকার 16 তারিখ আর কি ও নিচে নামছে। ওই ছেলেটা মানে ওদের বন্ধু বান্ধব সহপাঠীর ডাকে সাধারণত এমনি সারা দিতে হয় যে কাজে লাগবে, কাজ আছে। তো ওই নিচে যাওয়ার পর থেকে যেমন রোডে বেরোচ্ছে, এরপর থেকে তার যোগাযোগ বেশি না, ওর ফোনও পাচ্ছি না। ওই ছিল সহপাঠী, ওর নাম হচ্ছে জামিল আহমেদ লিমন।
যে আমরা জামিল আহমেদ লিমনেরও নিখোঁজ এবং তারও মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। এরপরে আপনারা আসলে কিভাবে নিশ্চিত হলেন যে উনি আসলে নেই আপনার মেয়ে? নিশ্চিত হয়েছে যে যখন এটা নিয়ে ইউনিভার্সিটির পুলিশ প্রশাসন তারা ওটা বিভিন্নভাবে ওরা খোঁজ করার জন্য চেষ্টা করছে। ওরা যখন ব্যর্থ হয়েছে তখন বাইরের পুলিশ স্টেশনের কাছে দিচ্ছে, ওরাও তেমন একটা কিছু খুঁজে পায়নি। ইতিমধ্যে যেমন বাংলাদেশ এমবেসি থেকে একটা চাপ সৃষ্টি করছে, বাংলাদেশি যত কমিউনিটি আছে পুরো আমেরিকা জুড়ে সবাই এটার পুরো একটা আলাদা নজরদারি দিচ্ছে বা বিভিন্ন জায়গাতে ফোন আসছে। এভাবে ওই স্থানীয় যে প্রশাসন এরা একটু তৎপর হয়েছে। পরবর্তীতে মানে গোয়েন্দা বিভাগ এটা কাজ শুরু করছে। এক পর্যায়ে তারা একটা ক্লু সৃষ্টি করতে পারছে এবং যে ঘাতক ছিল ওই ঘাতকরে ওরা উদ্ঘাটন করতে পারছে। ওই ঘাতক পাওয়ার পরেই তখন ঘাতকের বাড়ি তল্লাশি চালে ওটা কিছু নমুনা সংগ্রহ করে ওরা ওই ছেলের খণ্ডিত লাশ পাইছে। এটা ইসের ভিতরে কি বলে ব্রিজের নিচে। তার ভাই আমাদের সঙ্গে রয়েছেন জাহিদ হাসান প্রান্ত, আমরা একটু তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে তিনি আসলে বাংলাদেশ থেকে ইউএসএতে কবে নাগাদ পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখানে তিনি কি বিষয়ে পড়তেন এবং তিনি দেশে ফিরে আসার তার আবার কোনো লক্ষ্য ছিল কিনা, এই জিনিসগুলো যদি একটু। ও গত বছরই ওখানে যায়, গত বছর অগাস্টের 12 তারিখে ওর ফ্লাইট ছিল। তো ও বেসিক্যালি ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য গিয়েছিল। তো ওটার প্রথম বছর চলছিল আর কি। তো ওর এই বছরই কিছুদিন পরে জুলাইয়ের ওর এয়ার টিকিট কাটা ছিল, ও বাংলাদেশে আসতো আর এক মাসের জন্য ঘুরে যেত। আর পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বিভিন্ন কাজ বা বিভিন্ন কিছু করার ইচ্ছা ছিল ওর বাংলাদেশের জন্য, কিন্তু এটা তো আর হলো না। উনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন? বাংলাদেশেও ব্যাচেলার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে বুয়েটে ও মাস্টার্স শুরু করেছিল, কিন্তু মাস্টার্স চলাকালীনই ওর পিএইচডি এনরোল হয়, অফার পায়। সো ওখানে তখন ওর চলে যায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বা পুলিশের কাছে কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কিনা, কিংবা বিচারের জন্য আপনারা বাংলাদেশ এম্বাসি থেকেও আপনারা কোনো প্রকার যোগাযোগ করেছেন কিনা, বা আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে? বিচার বিষয়ে কোনো কথা এখনও আমি বলিনি, যদিও বাংলাদেশের অ্যাম্বাসিডর আমাকে কল করেছিলেন, ইউএস বাংলাদেশ অ্যাম্বাসিডর, উনি আমাকে কল করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যত ধরনের হেল্প তারা করতে পারেন তারা করবেন। আর বিচার ব্যবস্থার বিষয় পুলিশ আমাকে বলেছে যে ওর যে সাসপেক্ট তার বিরুদ্ধে 2 জনেরই মার্ডার কেসের যে চার্জ সেটা অ্যাড হয়েছে, যদিও এটা মানে আগে অ্যাড ছিল না, এখন অ্যাড হয়েছে। এই পর্যন্ত এখন আমরা বিচার নিয়ে আসলে চিন্তা করার মতো অবস্থা আসেনি, আমাদের মেন্টাল এখনো এরকম অবস্থা আসে না যে আমরা বিচার নিয়ে কি চিন্তা করব। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই। যেন আমার বোন তো আর শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করে জানতে পারছে ভাই যে মারা গেছে, না তোমার রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। গ্রেফতারি করার জন্য ওই কাছে গেছে, তখন উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার। একটা স্টুডেন্ট ওই কলেজ থেকে কিভাবে গেল এর বিচার আমরা চাই। ওই দেশের সরকারের কাছে একটাই দাবি, সুন্দরভাবে আমাদের বোনের মৃত্যুর দাবি আমরা একটাই জানাইতেছি, যেন আমরা সুস্থভাবে যেন বিচারটা চাই। অনেক কষ্ট করে পোলাহান পড়াইছিল, কাকা শিক্ষিত পোলাহানও শিক্ষিত করে হেবার মনে করেন বাহিরে পাড়াইছে, ভালো ছিল। আমার কাকা অনেক ভালো, আমার দুই অনেক ভালো, শাস্তি অনেক ভালো। মাঝে মাঝে যে কোরবানির সময় আসতো, আমরা দেখলে ভালোই ছিল। এই আমেরিকা নাকি লেখাপড়া করার জন্য গেছে। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা এর 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা।
লিমনের ভাই জুবায়ের আহমেদ জানিয়েছেন, বৃষ্টিকে নিয়ে লিমন সব সময় প্রশংসা করতেন। গান, রান্না, প্রতিভা সব মিলিয়ে তাকে জীবনসঙ্গী হিসেবে ভাবছিলেন। 2 বছর ধরে থিসিস নিয়ে পরিশ্রম করছিলেন লিমন। স্বপ্ন ছিল দেশে ফিরে শিক্ষকতা করার, অথচ সেই স্বপ্নের পথেই ঘটে গেল নির্মম পরিণতি। গত 16 এপ্রিল ট্যাম্পায় তাদের সর্বশেষ দেখা যায়। সকাল 9টায় ছাত্রাবাসে লিমন এবং সকাল 10টায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের। দর্শক, এই যে বাংলাদেশের 2 শিক্ষার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গিয়েছিল যুক্তরাষ্ট্রে, তবে সেখানে গিয়েও তারা শান্তিতে থাকতে পারেনি। তাদের পরিবারের হয়তো অনেক আশা ভরসা ছিল, তবে সেই আশা ভরসা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীবজয় তিনি ভঙ্গ করে দিয়েছে। এই সজীবজয় তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।